হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। আজকে প্রথমে একটু দেখে নিই আপনার এনার্জিটা কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। বটমে টেম্পারেন্স। আপনার লাইফে এই মুহূর্তে যাই চলছে না কেন সেটা নিয়ে আপনি খুব একটা হ্যাপি বা স্যাটিসফাইড ফিল করছেন না ঠিকই, ঠিক আছে, কিন্তু আপনি চেষ্টা করছেন পেশেন্স রাখার, ধৈর্য রাখার, নিজের এনার্জিকে ব্যালেন্স করার, নিজের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স খোঁজার, নিজের ইমোশনাল মাইন্ড লজিক্যাল মাইন্ডের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার, ঠিক আছে, একটা ভারসাম্য লাইফে, ভারসাম্য নিজের মাইন্ডসেটে ভারসাম্য, সেটা আপনি প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে। এখানে অনেককে আমি দেখছি এই মুহূর্তে কিন্তু জবলেস, ঠিক আছে। হতে পারে আপনারা একটা খুব ভালো জব করতেন দীর্ঘদিন, কোনো কারণে আপনি ভেবেছেন যে সুইচ করব, বা অন্য বেটার কোনো অপরচুনিটি পাওয়ার আগেই কোনো কারণে আপনি বাধ্য হয়ে আপনার প্রেজেন্ট যে ওয়ার্ক প্লেস সেখানে আপনি রিজাইন করেছেন, বাট তারপরে অনেকগুলো দিন চলে গেছে, আপনি ট্রাই করছেন বাট কোনো নিউ অপরচুনিটি পাচ্ছেন না, এরকম অনেকেই রয়েছেন, ঠিক আছে। তাদের জন্য আগামী 5 সপ্তাহ আর এক্সট্রিম কেসেসে 5 মাস, এই টাইমের মধ্যে কিন্তু নিউ জব অপরচুনিটি পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। মেন কথা ফাইন্যান্সিয়াল দিক থেকে এই মুহূর্তে আপনি কিন্তু খুব একটা স্টেবল নেই, ঠিক আছে। আর যারা হচ্ছে ওয়ার্কিং আছেন ঠিকই, কিন্তু মানি ফ্লো আছে, বাট মানি ব্লকেজ বলবো না, মানি ফ্লো আছে যারা ধরুন ওয়ার্কিং রয়েছেন, ঠিক আছে, কিন্তু সেভিংস হচ্ছে না, প্রচুর খরচা হচ্ছে, বুঝতে পারছেন না যে এত জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, প্রচুর খরচা হচ্ছে, মানেই কিন্তু ধরে রাখতে পারছেন না, ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে ভীষণভাবে। আর আপনার খুব ফিল হচ্ছে যে এই টাইমটা আমার একদম ভালো যাচ্ছে না, সামহাউ মানে কবে আমার গুড লাক আসবে, কবে আমার গুড টাইম আসবে, ঠিক আছে, এটা আপনি ফিল করছেন। রিলেশনশিপের ক্ষেত্রে আপনি কিন্তু সেলফ লাভ করছেন, এমন নয় যে আপনি আপনার পার্সনকে চেজ করছেন। এখানে কুইন অফ ওয়ান্ডস, অবশ্যই আপনি আপনার নিজের ভরসাতেই বাঁচছেন, ঠিক আছে, এমনটা নয় যে আপনি আপনার পার্সনের মুখাপেক্ষী হয়ে বাঁচছেন নিজের জীবন, সেটা নয়। আপনি নিজেকে ভালোবাসছেন, ভালো রাখছেন, আপনার সেলফ কেয়ার সেলফ রেসপেক্টের বোধ আছে, সেখানে আপনি ওয়ার্ক করছেন এবং লাইফের অনেক ঝড়ঝাপটা আপনি অনেক সাহসিকতার সঙ্গে সামলে এসেছেন। এখনও পর্যন্ত আপনার মধ্যে সেই বোল্ডনেস কনফিডেন্স আছে, আপনি এনার্জেটিক ফিল করছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও একটা এই ফিলিংটাও আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আপনাকে মানে যতটা ভ্যালিউ, রেসপেক্ট, কেয়ার, ভালোবাসা আপনি ডিজার্ভ করেন, সত্যি মানে ইন ট্রু সেন্স আপনি ডিজার্ভ করেন, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনার পার্সনের থেকে এই মুহূর্তে, একদমই পাচ্ছেন না, ঠিক আছে। সেটা নিয়ে আপনি প্রচণ্ড স্যাড বা প্রচণ্ড ভেঙে পড়েননি, ঠিক কথা, রাইট। কারণ আমি প্রথমেই বলেছি যে আপনি এখনও ফাইট করছেন, আপনি যথেষ্ট বোল্ড, যথেষ্ট কনফিডেন্ট, চেস করছেন না, সেলফ লাভে রয়েছেন, ঠিক আছে। নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ফাইন্যান্স, নিজের লাইফের যে স্টেবিলিটি, সিকিউরিটি, সেইটা সম্পূর্ণভাবে আপনার নিজের ওপরেই নির্ভর করছে, মানে আপনি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতেই রয়েছেন, কিন্তু সেটা সত্ত্বেও খুব ব্রোকেন না হলেও আপনি কিন্তু নেগলিজেন্স পাচ্ছেন, যেটা কিন্তু আপনি সহ্য করছেন, ঠিক আছে, আপনি অত্যন্ত কষ্ট করে সেটা সহ্য করছেন। বটমে টেম্পারেন্সের এনার্জি, আপনি ধৈর্য রাখছেন, সহ্য করছেন এবং আপনার মনে হচ্ছে হ্যাঁ সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, বাট এটাও ঠিক ডিপ ডাউন অবশ্যই আপনার কিন্তু নেগলেক্টেড ফিল হচ্ছে, কারণ আপনার পার্সনের দিক থেকে সেই ভাইবস আপনি পাচ্ছেন ক্রমাগত, অনবরত, ঠিক আছে। এবং আপনার এটাও অবভিয়াসলি ফিল হচ্ছে যে সম্পর্কটা ওয়ার্ক করছে না, কানেকশনটা ওয়ার্ক করছে না দ্য ওয়ে ইট শুড বি,
ঠিক আছে, যেরকমভাবে এটা ওয়ার্ক করা উচিত বা আপনার পার্সনের যতটুকু মনোযোগ বা অ্যাটেনশন বা কেয়ার আপনার প্রতি থাকা উচিত, যতটুকু প্রায়োরিটাইজ করা উচিত আপনাকে, মানে সেটুকুও কিন্তু মিনিমাম, বেয়ার মিনিমাম যেটা, সেটাও কিন্তু তিনি করছেন না। ঠিক আছে, সো কানেকশনকে নিয়ে, সম্পর্ককে নিয়ে বা আপনার পার্সনকে নিয়ে আপনি কিন্তু হ্যাপি নন বা স্যাটিসফ্যাকশনের এনার্জিতে আপনি নেই। আপনি সেখান থেকে নেগলিজেন্স পাচ্ছেন এবং অবশ্যই সেটা নিয়ে কারোরই ভালো ফিল হওয়ার কথা নয়, আপনারও হচ্ছে না। 9 অফ ওয়ান্ডস, এটা পুরো বিষয়টা মানে সব কিছু নিয়ে এই মুহূর্তে আপনার লাইফে যে টাইমটা চলছে সেটার সম্পর্কে আপনার ফিলিংটা এটাই যে আমি একটা যুদ্ধই লড়ছি এবং এই যুদ্ধে কেউ আমার পাশে নেই, আমি একাই লড়ে যাচ্ছি। আমি জাস্ট কি মানে গিভ আপ করবো না। আই হোপ ডিভাইন নিশ্চয়ই আমার সমস্ত যে পজিটিভ কর্মা, গুড কর্মা, এগুলো কখনো না কখনো টাইম ওয়াইজ যখন ম্যাচিওর করবে নিশ্চয়ই আমার দিকে ব্যাক আসবে। ঠিক আছে, এই এক্সপেকটেশন অবশ্যই আপনার মনের মধ্যে রয়েছে, বাট আপনি একটা ব্যাটেল কিন্তু লড়ে যাচ্ছেন, যুদ্ধ কিন্তু লড়ে যাচ্ছেন, গিভ আপ করছেন না। হার না মানার একটা অদম্য জেদ অবশ্যই রয়েছে আপনার মধ্যে, কিন্তু বিষয়টা ডিফিকাল্ট ফিল হচ্ছে, কষ্টকর ফিল হচ্ছে, ফেড আপ লাগছে, এটা কিন্তু আছে। আপনি জাস্ট কি ওই যেটা আমরা বলি যে প্রচণ্ড কষ্টকর পরিস্থিতি, দাঁতে দাঁত চেপে সহ্য করা আর ধৈর্য রাখা, ঈশ্বরকে ডাকা, এইটা কিন্তু চলছে আপনার লাইফে বা আপনি এটাই ফিল কিন্তু করছেন। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে এস অফ ওয়ান্স কারোর জন্য অবশ্যই দেখতে পাচ্ছি নতুন কিছু অপরচুনিটিস আসছে। ঠিক আছে, এটা প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও আমি বলবো বা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও বলবো, ওভারঅল জীবনের ক্ষেত্রে বলবো। এবার আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে অপরচুনিটি মানে এটা তো অবশ্যই যে আমি কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, তারা আমাকে বলেছিল জানাবে, হয়তো অনেক দিন হয়ে গেছে, আমার আর মনে নেই, হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ তারা আমাকে কল ব্যাক করলো, ঠিক আছে, কানেক্ট করলো, তো হঠাৎ করে অবশ্যই এটা একটা অপরচুনিটি। কিন্তু সবসময় কিন্তু অপরচুনিটি মানে এটা নয় যে কেউ একদম হাতে করে নিয়ে এসে আমাকে একটা কিছু সুযোগ দিল। যে কোনো ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু সবসময় এটাই যে অপরচুনিটির ডেফিনিশন তা নয়। অপরচুনিটি কিন্তু অনেক সময়ই অনেকাংশেই এরকমও যে আমাদের মধ্যেই অনেক এনার্জেটিক ব্লকেজ রয়েছে, সেইটাকে আমরা হিল করলাম আর সেটাকে আমরা ভাবলাম, নতুন করে একটা সুযোগ দিলাম, রিকনসিডার করলাম যে এই একটা সাইড আমার মধ্যে রয়েছে, সেটাকে আমি আরও পলিশ করতে পারি বা সেটাকে আমি আরও গ্রো করাতে পারি, সেটার গ্রোথে আমি ফোকাস করতে পারি, আমি নিজে নতুন করে একটা কিছু স্টার্ট করতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু অপরচুনিটি যে আমি নিজেকে অ্যাটলিস্ট একটা সুযোগ দিচ্ছি। ঠিক আছে, নিজেকে সুযোগ দিচ্ছি বা নিজের কোনো একটা ট্যালেন্ট হোক, ক্রিয়েটিভিটি হোক। ঠিক আছে, এস অফ ভ্যান্সও ক্রিয়েটিভিটিকে মিন করে কিন্তু ভীষণভাবে, ক্রিয়েটিভ কোনো আইডিয়া। ঠিক আছে, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক বা পার্সোনাল লাইফের ক্ষেত্রে, যে দীর্ঘদিন একটা প্রবলেম আমি ফেস করেই যাচ্ছি না, এইবারে আমি ডিসাইড করলাম আমি এটাকে আর সহ্য করবো না, রাদার আমি অন্যভাবে বিষয়টার ব্যাপারে ঘুরে দাঁড়াবো, এটাও কিন্তু অপরচুনিটি। সো অপরচুনিটি পাওয়া মানে যখন আপনি এটা ভাবলেন এবং চেষ্টা করলেন তখন আপনি সেই ক্ষেত্রে সাকসেসটা পেলেন। এটা নয় যে আপনার চেষ্টাটা ব্যর্থ হয়ে গেল বা বিফলে চলে গেল, সেটা হবে না। সো সামনে থেকেও আপনার অপরচুনিটি বা অফারিং আসতে পারে একদম ডিরেক্ট ওয়েতে, আর ইনডাইরেক্টলিও আসতে পারে, বাট আপনি যদি সেটাকে ইমপ্লিমেন্ট করেন বা প্রয়োগ করেন, সাকসেসটা আপনি পাবেন। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে কিন্তু হতে পারে, এটা কিন্তু একটা খুব আর কি ভালো বিষয় দেখা যাচ্ছে। এটা খুব ইজিলি কিন্তু আপনি আপনার নিজের দিকে অ্যাট্রাক্ট করতেই পারেন, সেই এনার্জিতে কিন্তু আপনি রয়েছেন এই মুহূর্তে। এক থেকে চার 1 থেকে 4-5 সপ্তাহ বা 1 থেকে 4-5 মাস, এরকম টাইম লাইনের মধ্যে। ঠিক আছে, একটু লেন্দি টাইম লাইন দিয়ে দিলাম, যেহেতু এখানে ওয়ান্ডসের কার্ড রয়েছে, এটা রয়েছে আর হচ্ছে টেম্পারেন্সটা একটু হলেও পেশেন্স, একটু হলেও একটা লং টাইমকে বোঝায়। সো আমি একদম বলবো না যে 4-5 দিন, ঠিক আছে, যার কারণে এই টাইম লাইনটা বললাম। আচ্ছা, এবারে দেখে নেব আপনার পার্সনের এনার্জি, তিনি কি ফিল করছেন আপনাকে নিয়ে। গণেশ চতুর্থীর সময় তো স্টার্ট হয়েই গেছে, কালকে পর্যন্ত থাকবে। সো যারা বাড়িতে স্পেশালি পুজো করেন তো ঠিক আছে, ভালো বিষয়। আর এছাড়াও প্রত্যেকে কিন্তু বিঘ্ননাশক গণেশকে
গণেশ ঠাকুরকে অবশ্যই প্রার্থনা যে কোনো টাইমে করতে পারেন যে নিজের জীবনের সামগ্রিক বাধা বিপত্তি দূর করার জন্য, মন থেকে একদম, ঠিক আছে? প্রেয়ারটা যেন থাকে অবশ্যই। আর যাদের পক্ষে পুজো করা সম্ভব ছোট্ট করে বা যেভাবেই হোক আপনার সুবিধা পাইস, সেটা তো ঠিক আছে, সেটাতে তো খুবই ভালো বিষয়। কিন্তু প্রেয়ার কিন্তু মিস করবেন না কোনোভাবেই এই তিথিতে, ঠিক আছে? শুনুন দেখে নিই। কারণ 5 অফ পেন্টাকেলস, অবস্টাকেল কিন্তু আছে। আর প্রথম পূজ্য গণেশ ঠাকুর, ঠিক আছে? বাধা আগে দূর করতে হবে। সো একদমই মিস করবেন না টাইমটা। আচ্ছা, বটমে রয়েছে 6 অফ সোর্স। দেখুন এখানে এই যে আমি বলছিলাম আপনি নেগলিজেন্স পাচ্ছেন, আপনি ডিজার্ভ করেন, তা সত্ত্বেও আপনি নেগলিজেন্স পাচ্ছেন, অবহেলা পাচ্ছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অন্তত বেসড অন কারেন্ট এনার্জি, এই যে দেখছেন এখানে এসেছে কুইন অফ সোর্স। সো এটা কিন্তু থার্ড পার্টির কারণে হচ্ছে, একদমই থার্ড পার্টির কারণে হচ্ছে, মানে ম্যাক্সিমাম লোকজনের ক্ষেত্রে, ঠিক আছে? মেজরিটি আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটা থার্ড পার্টির কারণেই হচ্ছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে। কুইন অফ সোর্স যেহেতু সবার জন্য রোম্যান্টিক থার্ড পার্টি নয়, কারোর জন্য এই থার্ড পার্টি কোনো ফ্যামিলি মেম্বার অবশ্যই, যে কিনা তাকে ম্যানিপুলেট করছে, ইনফ্লুয়েন্স করছে, ভুলভাল বুদ্ধি দিচ্ছে, ব্রেন ওয়াশ। এই কুইন অফ সোর্স হচ্ছে বেসিক্যালি আমি যেটা বলি ব্রেন ওয়াশের এনার্জি, ঠিক আছে? সঠিক বুদ্ধিটা তাকে কাজ করতে না দেওয়া। বাট ওয়েট, আজকের স্প্রেডে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এনার্জি এসেছে আপনার পার্সনের, ঠিক আছে? যেরকম এখানে কুইন অফ সোর্স আছে, দীর্ঘদিন ধরে এই পার্সন আপনার ব্যক্তিকে ম্যানিপুলেট করে রেখেছে, ঠিক আছে? ব্রেন ওয়াশ করে রেখেছে। তো সে হচ্ছে এই ব্যক্তির কথায় ওঠে বসে চলে, এই ব্যক্তির বুদ্ধিতে চলে, কুবুদ্ধি দিলেও ভাবে সেটা সুবুদ্ধি, আমার ভালোর জন্য বলছে, এই সমস্ত ব্যাপার রয়েছে, যার ফলে আপনার সঙ্গে দূরত্ব, আপনার সঙ্গে ডিস্টেন্স, আপনাকে নেগলেক্ট করা, আপনি যখন এনার বিরুদ্ধে বলতে যান সেটা নিয়ে প্রবলেম, সেইখান থেকে ডিস্টেন্স, ঠিক আছে? এই সমস্ত দীর্ঘদিন হয়েছে। স্টিল নাও এই থার্ড পার্টির প্রেজেন্স আপনার পার্সোনাল লাইফে দেখা যাচ্ছে তো ঠিকই, কিন্তু এখানে আপনার পার্সোনাল এনার্জিতে কিন্তু হাই প্রিস্টেস চলে এসেছে। সো হাই প্রিস্টেস যখনই চলে আসে, এটা মানে প্রচণ্ড পজিটিভ কার্ড। পার্সোনালিও আমার খুবই পছন্দের একটা এনার্জি, কারণ আমি বহু রিডিংয়ে দেখেছি হাই প্রিস্টেস রিভার্স এসেছে কিভাবে একটা টুইন ফ্লেম জার্নিতেও ডিএম তার ডিএফকে চিনতেই পারছে না, এবং স্প্রেডে কিন্তু অনবরত তখন হাই প্রিস্টেস রিভার্স এসেছে একদম, মানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো হাই প্রিস্টেস যখন এরকম আপরাইটে আসছে, তো তখন বুঝে নিন অ্যাটলিস্ট যত যাই বাধা বিঘ্ন থাকুক না কেন, থার্ড পার্টি থাকুক, ষড়যন্ত্র থাকুক, কনস্পিরেসি থাকুক, হোয়াট এভার, আপনার পার্সনের ইনটিউশনটা অ্যাটলিস্ট অন আছে। সে অন্তত বুঝতে পারছে যে দিস ইজ রাইট পার্সন ফর মি, মানে হচ্ছে আপনি। ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি, দূরত্ব, মান অভিমান যতই থাকুক না কেন, নাইট অফ ওয়ান্ডসও রয়েছে, অ্যাগ্রেসিভনেস রয়েছে। এই পার্সনের জন্য আপনার সঙ্গে রাগারাগি, জেদ করা, দুটো উল্টো পাল্টা কথা বলা বা চুপ থাকা, ঠিক আছে, সাইলেন্স দেওয়া, অ্যারোগেন্স দেখানো, সমস্ত কিছু হয়েছে। অনেকের জন্য এখনও হচ্ছে, মুখে না বললেও আপনি বুঝতে পারছেন তার এনার্জি। এই যে ফুলের এনার্জি দেখতে পাচ্ছেন, আপনি আপনি ফিল করছেন আপনার পার্সন যেন ক্যাজুয়াল, ভীষণ একটা ক্যাজুয়াল এনার্জিতে রয়েছে, অ্যাজ ইফ কিছুই হচ্ছে না, সম্পর্ক নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, হ্যাঁও বলে না, নাও বলে না, এদিকেও যায় না, ওদিকেও যায় না, ক্ল্যারিটি দেয় না, কিছুই বলে না, কী যে হচ্ছে জানি না। আপনি বুঝতেই পারছেন না ওয়্যার উই স্ট্যান্ড, আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, এর আগামীতে কি হবে, এই পার্সনের নেক্সট অ্যাকশন কি হবে, বা এনার ইন্টেনশন কি, কি করতে চাইছে। সত্যিই তাই, তিনি আপনাকে সত্যিই মানে দিচ্ছে না ক্ল্যারিটি, ক্যাজুয়াল এনার্জিতেই রয়েছে। তো অবভিয়াসলি চুপ থাকলেও আপনি বুঝতে পারছেন যে ইনি ভীষণ একটা ইগোয়েস্টিক আর অ্যাগ্রেসিভ এনার্জিতে রয়েছে, অ্যাট্রাকশনও রয়েছে আপনার প্রতি প্রবল, ঠিক আছে? 9 অফ কাপস, ভালোবাসাও রয়েছে, আপনাকে চান কিন্তু ঠিকই, আপনার মানে উপস্থিতি বা আপনার সঙ্গে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, কমপ্লিশন অবশ্যই ফিল করে, স্বপ্ন রয়েছে প্রচুর আপনাকে নিয়ে, ঠিক আছে? 6 অফ সোর্স, এই থার্ড পার্টির জন্য পাস্টে যা কিছু প্রবলেম এসেছে সেগুলোকে সত্যিই সে চেষ্টা করছে লেট গো করে সামনের দিকে এগোনোর, কিন্তু এই যে প্রচণ্ড স্টাবার্ন থার্ড পার্টি বসে রয়েছে এখনো পর্যন্ত। বাট এটাও ফ্যাক্ট, এটাও ফ্যাক্ট, এটা যত দীর্ঘ দিন ধরেই চলুক না কেন, রাইট নাও কিন্তু হাই প্রিস্টেস চলে এসেছে আপনার পার্সনের স্প্রেডে। সো সে কিন্তু একদম যেটা বলে না যে ব্লাইন্ড হয়ে রয়েছে,
যে অন্ধ হয়ে রয়েছে, কিছুই দেখতে পাচ্ছে না, সেই ফেসটা নেই অন্তত, যেটা হওয়াটা ভীষণ দরকার। হাই প্রিস্টেস, ইনসাইট, ইনটিউশন, অন্তর্দৃষ্টি, কেউ আমাকে ভুল বুঝিয়ে দিলেও কোথাও একটা আমার ফিল হচ্ছে না, আমার গাট ফিলিং বলছে না, এই পার্সনের কিছু তো স্বার্থ আছে, তাই বলছে। আলটিমেটলি আমার জন্য মানে সম্পূর্ণভাবে ওয়েল উইশার তো নয়। এর কথা শুনে আমার লাইফে কি ভালোটা হয়েছে আজ পর্যন্ত, কোন ভালোটা হয়েছে? সব কিছুতে বাধা দিয়েছে বা বলেছে এটা করো না, এতে তোমার ভালো হবে না, কিন্তু কোনটা করব, কোনটাতে ভালো হবে, সেটা কি সে বলে দিয়েছে? সেটা কি সে করে দিয়েছে? না। তাহলে কোথাও তো একটা গন্ডগোল আছে। এই যে গাট ফিলিংটা, এই যে মানে বিষয়টা স্ট্রাইক করা মাথার মধ্যে, একদম যেটা ব্লাইন্ড ট্রাস্ট ছিল, এখন আর সেই ব্লাইন্ড ট্রাস্ট কিন্তু আপনার পার্সন থার্ড পার্টিকে করছেন না। আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাগ্রেশন কিন্তু শুধুমাত্র আপনার জন্য নয়, এটা থার্ড পার্টি দেখছেন, থার্ড পার্টি এদিকে, এটা কিন্তু এই সাইডে রয়েছে। সো থার্ড পার্টির সঙ্গেও কিন্তু এখন একটা কোল্ড ওয়ার বলুন বা অ্যাগ্রেসিভনেস বলুন, এটাও কিন্তু রয়েছে। আগে যেরকম অন্ধের মতো থার্ড পার্টির কথা শুনতো সে, এখন কিন্তু অতটা শুনছে না, বা কোনো কোনো কথা সে বাধ্য হয়ে শুনছে, তার কথায় মানে করছে বা চলছে, কিন্তু মনে মনে কিন্তু রাগ হচ্ছে, কিন্তু আপনার সঙ্গে মানে সর্ট আউটও সে চট করে করতে পারছে না, এনার জন্যই কিন্তু এটা। ঠিক আছে, কারণ অতটা ফ্লেক্সিবল স্মুথ লাভিং এনার্জিতে চট করে আসতে পারছে না। সব কিছু তো একটা সময় লাগে না, ট্রানজিশনের ব্যাপার থাকে। এই যে 6 অফ সোর্স, ট্রানজিশন, একটা মানুষ প্রচণ্ড রেগে আছে, ঠিক আছে, তো তখন তার সামনে যেই যাক, যার সাথেই সে কথা বলুক, প্রত্যেকেই তার রাগের কিছু না কিছু মানে হিন্ট কিন্তু পাবে। একজন প্রচণ্ড রেগে রয়েছে, তো যার সঙ্গে রেগে রয়েছে তার সঙ্গে তো খারাপ ব্যবহার করবেই, কিন্তু যার ওপরে হয়তো রাগ নেই, সেও যদি তো সেই মুহূর্তে সামনে যায়, একদম ভালো মুড তো সে পাবে না, কারণ তার মধ্যে অ্যাঙ্গারের এনার্জিটা রয়েছে। এনার্জিটা শিফটিংয়ে তো টাইম লাগবে, ওটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখানে থার্ড পার্টির সঙ্গে অ্যাগ্রেশন মানে গ্রো করেছে, কিন্তু সেই অ্যাগ্রেসিভনেসটার আঁচটা আপনিও পাচ্ছেন, যেহেতু এনার্জিটা রয়েছে এখনও। উনি ট্রাই করছেন শিফট করার, এটা ট্রানজিশনারি কার্ড, এটা ট্রানজিশন বা শিফটিংয়ের এনার্জি। যেটা বলছিলাম, যাই হয়েছে পাঁচকে লেটগো করে সামনের দিকে প্রোগ্রেস করতে চাইছেন। এই যে প্রথম কার্ড এসেছে 9 অফ কাপস, স্বপ্ন রয়েছে আপনাকে নিয়ে, ভালোবাসা রয়েছে আপনার জন্য, হ্যাপিনেস চাইছেন, স্যাটিসফ্যাকশন চাইছেন, আপনি হচ্ছেন তার ড্রিম, ড্রিম কামস ট্রু হয়ে যাবে, স্বপ্ন সত্যি হয়ে যাবে আপনার সঙ্গে, যদি সত্যিই সব কিছু সর্ট আউট হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, মিউচুয়াল হয়ে যায়। মানে আপনিও একটা লাভিং এনার্জিতে চলে আসবেন, কোনো কিছুতে তাকে আর কমপ্লেন করবেন না, আপনি মেনে যাবেন। কারণ মানার মতো বিহেভিয়ারটাও তাকে প্রোভাইড করতে হবে, সেটাও সে প্রোভাইড করবে, তো সেইটাতে সময় লাগবে কিছুটা, ঠিক আছে, বাট সেটা যে আমাকে করতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার পার্সনের মধ্যে এসেছে। ঠিক আছে, আর একটা হচ্ছে, দেখুন আপনার পার্সন কিন্তু এবার সামনে দেখছে, ফ্রন্টে দেখছে, তার চোখ খোলা, আর মানে দু চোখও খোলা। ঠিক আছে, এমন নয় যে তাকে যে যা বুঝিয়ে দিচ্ছে বুঝে যাচ্ছে, সেটা নয়, সে লজিক্যালিও বুঝতে পারছে, ইমোশনালিও সে আপনার প্রতি পুলটা ফিল করছে, এবং তার ইনসাইট বা ইনটিউশন বা অন্তর্দৃষ্টি সেটাও ঠিক আছে। থার্ড পার্টির ফেস কিন্তু এইদিকে, ঠিক আছে, থার্ড পার্টির সঙ্গে কিন্তু ভীষণ লাভিং এনার্জিতে আপনার পার্সন নেই, এটাই সব থেকে ভালো বিষয়। এবং কোথাও একটা তার মধ্যে থার্ড পার্টি নিয়ে ডাউট স্টার্ট হয়ে গেছে, থার্ড পার্টি যে কতটা তার জন্য ক্ষতিকর, অ্যাকচুয়ালি ক্ষতিকর, আমি এটাই দেখতে পাচ্ছি। মানে প্রচুর দিন ধরে এই পার্সন আপনার পার্সনের ব্রেন ওয়াশ করে 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 আপনার পার্সনের পার্সোনাল লাইফটাকে হেল করে দিয়েছে, কিন্তু আপনার পার্সন বুঝতে পারেননি, তার ভালো কিছু হয়নি, তার সময় গেছে, সম্পর্কে ড্যামেজ এসেছে, হেলথও খারাপ হয়েছে, ফাইন্যান্সও প্রচুর ড্রেন করেছে আপনার পার্সন এই থার্ড পার্টির ক্ষেত্রে। আর নিজের যুক্তি বুদ্ধি যখন মানুষ বিক্রি করে দেয় অন্যের কাছে, প্যারাসাইট হয়ে যায়, মানে কাউকে এতটাই অবলম্বন করে বাঁচছে, এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে নিজের যুক্তি বুদ্ধি, কোনটা ঠিক কোনটা ভুল, এই বোধটাই হারিয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিন হয়েছে, এখন সেই বোধোদয়টা হয়েছে। আর পার্সন একদম মানে সেই কি বলবো, লাস্ট পয়েন্টে এসেই যে কোনটা ব্ল্যাক আর কোনটা হোয়াইট সেইটা বুঝতে শুরু করেছে। তো ভালো মতো ধাক্কা এখানে আপনার পার্সন পেয়েছে,
কোথাও একটা তিনি স্পেস চাইছেন জাস্ট সব কিছু সামলে ওঠার জন্য। ঠিক আছে, এনার্জিটা কিন্তু খুব ভালো এসেছে আজকে। ক্লেম কিন্তু করবেন অবশ্যই। আই হোপ আপনারা বুঝতে পারছেন। মানে ট্রাস্ট মি, আপনার জন্য প্রচুর ইমোশন ফিল করছে বা রোম্যান্টিক ফিলিংস রয়েছে, বা আপনার সঙ্গে ডেটে যেতে চাইছে, বা প্যাশনেট ফিলিং রয়েছে, ডে ড্রিমিং করছেন, তার থেকেও আজকের এনার্জিটা অনেক ভাইটাল, অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ভালো। এটা সত্যিই আসা প্রয়োজন। ওই জন্যই বললাম আজকে অবশ্যই ক্লেম করবেন প্রত্যেকে। আর যেটা আমি বললাম এই তিথিটাকে কিভাবে প্রে করবেন সেটাও অবশ্যই করবেন। স্ট্রাগলিং উইথ মাই ফাইন্যান্স নিয়ে এখানে কেউ অলরেডি স্ট্রাগল করছে আপনার পার্সন। ঠিক আছে, চাইল্ডহুড ট্রমা। আচ্ছা, এখানে কারুর আমি বলে দিচ্ছি, একদম ক্লিয়ার মেসেজ চলে এসেছে। এখানে কারোর কোনো চাইল্ডহুড ট্রমা আছে। ঠিক আছে, কোনো একটা বিষয়ে আপনি ভয়, মানে সরি, আপনার পার্সন ভয় পায়। ঠিক আছে, তার পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে এটাকে জাস্ট হাতিয়ার করে কাজে লাগিয়েছে এই থার্ড পার্সন। একদম তাই, ইনস্ট্যান্ট চ্যানেলিং। মানে কি করে বোঝাই, ফর এক্সাম্পল বলছি, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে, জাস্ট বোঝার জন্য, বাট এটাও কারোর ক্ষেত্রে হবে। এটাকে ভুলে যাওয়া বা এটাকে হিল করা, এই ট্রমাটাকে ওভারকাম করা, কাউকেই আমি বলতে পারছি না, আমি জানি আমি কি ফেস করেছি, এরকম একটা ফিলিং আপনার পার্সনের মধ্যে রয়েছে। সামহাউ থার্ড পার্টি, সে যেই হোক না কেন, সে সেটাকে জানে। আর আমরা তো, এটা তো খুব জেনারেল টেন্ডেন্সি যে আমরা ভাবি যে ও আচ্ছা, এই পার্সন রেগে গেলে খুব খারাপ কথাবার্তা বলে। অন্য একজন পার্সনকে আমি দেখতে পেয়েছি, ওরও খুব শর্ট টেম্পার্ড একটা টেন্ডেন্সি রয়েছে, তো ও বোধহয় রেগে গেলে আমাকে এরকমই খারাপ কথাবার্তা বলে দেবে, যেটা আমি একদমই নিতে পারি না, কারণ আমি ছোটোবেলায় অনেক নিয়েছি। এটা থেকে আমি দূরে থাকতে চাই। ঠিক আছে, সো এই থার্ড পার্টি কী করেছে, তার যে স্পেসিফিক ট্রমাটা রয়েছে সেইটাকেই জাস্ট মানে ক্যাটালিস্টের মতো বা অনুঘটকের মতো সেইখানেই আর কি, ওই ঘি, আগুনে ঘি দিয়ে দেওয়া যাকে বলে, সেটাকেই আরও জ্বালিয়ে দিয়েছে। যে তুই অলরেডি একবার এটা নিয়ে ফেস করেছিস, সাফার করেছিস, তুই এখন যে পার্সনকে নিয়ে ভাবছিস বা ডিল করছিস, ওর মধ্যেও কিন্তু এরকম একটা কোয়ালিটি রয়েছে, ও কিন্তু তোর সঙ্গে এরকম কিছু করতে পারে। সো তুই একদমই কিন্তু এইটার মধ্যে যাস না। বোঝা যাচ্ছে? একে বলে ব্রেন ওয়াশ। এই জিনিসটা এখানে হয়েছে, আমি পরিষ্কার এটার এনার্জি পাচ্ছি এখানে। এবং এরকমই একটা স্পেসিফিক ট্রমা আপনার পার্সনের, যেটা সত্যি মানে তার অনেক ছোটোবেলার ট্রমা, যেটাকে উনি এখনও পুরোপুরি হিল করে উঠতে পারেননি, যেটাতে উনি প্রচণ্ড ভয় পান। সেরকমই একটা মানে উইকনেস বা সফট কর্নার বলে না, যে এটা আমার দুর্বলতা, আর সেই দুর্বলতাটা সুযোগ নেওয়া বা অ্যাডভান্টেজ নেওয়া, এটা থার্ড পার্টি করেছে। এটাকে আপনার আগেনস্টে একটা অস্ত্র বা ওয়েপন হিসেবে কাজে লাগানো হয়েছে। এটা কিন্তু একদম হয়েছে। ঠিক আছে, যারা জানেন তারা তো আরও এখানে কনফার্মেশন পেয়ে গেলেন। এত পরিষ্কার করে কোনো দিন মানে এখনও কালেকটিভ রিডিং আমি কখনো আসতে তো দেখিনি। ঠিক আছে, সো সেই বুঝে কিন্তু চলুন। বটমে রয়েছে ইউ আর পুটিং সো মাচ প্রেশার অন মি। যাই হোক না কেন, আপনার দিক থেকে প্রচণ্ড রকম প্রেশার একটা কিন্তু তিনি ফিল করছেন, যেটা ফিল করা অবশ্যই প্রয়োজন। এই প্রেশারটা ফিল না করলে তার যে জায়গাটা হিল করতে হবে, গ্রো করতে হবে, সত্যি নিজের যুক্তি বুদ্ধি দিয়ে চলতে হবে, থার্ড পার্টিকে একদম রিমুভ করে দিতে হবে, সেই সাহসটা তিনি পাবেন না। সেটার জন্যই প্রেশারটা প্রয়োজন, যেটা আপনার দিক থেকে তিনি ফিল করছেন। তো যা হচ্ছে ভালো হচ্ছে, একদম ঠিকঠাক হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে এনার্জি। কমেন্টে ক্লেম করবেন লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।